বিদায় দিতে হযরত ইমাম হুসাইন ডেকে বললেন, আলী আকবর, তুমি তোমার মায়ের খেদমতে চলে যাও। বলল, আব্বা হুজুর, আমার বড় ভাই ইমাম কাসেম শহীদ হয়ে ঘুমায়। আমার কত সাথীরা এই জমিনে ঘুমাইতেছে গো, আমাকে ফিরাবেন না, আমার শাহাদাতের লিপসা লেগে গেছে, আমাকে ফিরাবেন না, একটা মাত্রই জীবন, আপনার কদমে কুরবানি নজরানা পেশ করে আসি, সুযোগ করে দেন, আমাকে দয়া করে ফিরাই দিবেন না আব্বা হুজুর। সেই দিন ইমাম আলী আকবর যুদ্ধের ময়দানে চলে গেলেন। প্রচন্ড যুদ্ধ হয়, শেরে খুদানি রক্ত যার শরীরে প্রবাহিত, সে তো দমে যাওয়ার পাত্র ছিলেন না। বেঈমানদেরকে জাহান্নামে পাঠিয়ে ইমাম আলী আকবর বাবার কাছে ঘোড়া দাবড়ায় ফিরে এসে বলেন, আব্বা জান, যদি পারেন এক পেয়ালা পানি যদি আমাকে দিতে পারতেন আব্বা জান, প্রচন্ড কষ্টে আমার কলিজা পর্যন্ত শুকায় গেছে, আব্বা জান, আমার সহ্য হয় না। ইমাম হুসেইন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছিল, আলী আকবর, তোমার পানির অভাবে কলিজা শুকায় গেছে রে, আমি হুসেইন এই ফোরাত থেকে পানি আনতে পারি নাই, বাবা হয়ে সন্তানকে পানি দিতে পারি নাই রে আলী আকবর। তবে শোনো, শোনো রে আলী আকবর, তোমাকে কিছু কথা শোনাই। আমার আব্বা জান জিহাদের জন্য বাড়ি রেখে বহু দূরে চলে যাইতো, আমরা বাড়িতে একা পড়ে থাকতাম, বহুদিন পর্যন্ত আমাদের ঘরে অভাব ছিল, খাবার থাকতো না, পানি থাকতো না আমাদের ঘরে, ক্ষুধার যন্ত্রণায় পানির পিপাসায় আমরা ঘরের মধ্যে মায়ের কাছে বসে বসে কাঁদতাম। রহমাতুল লিল আলামিন নানা জান আমাদের দুঃখের কথাগুলি শুনে দৌড় থেকে বাহির থেকে ফিরে এসে আমাদের ঘরে দৌড়ায় আসতে। পৃথিবীর কারো কাছেও দুঃখের কথা না বললে নানার কাছে বলতাম, রে আলী আকবর, প্রচন্ড ক্ষুধা তৃষ্ণার অভাব হয়ে নানার কাছে জানাইতাম। যখন জানাইতাম, নানা জান তার পবিত্র জিহ্বা মোবারক আমাদের মুখের মধ্যে যখন ঢুকায় দিত, নানার জিহ্বা মোবারক চুষতে দেরি হইতো রে, আমাদের কলিজাগুলি ঠান্ডা হইতে দেরি হইতো না, আমাদের কলিজাগুলি ঠান্ডা হতে দেরি হতো না রে আলী আকবর। আজকে আমি আমার জিহ্বা বের করে দিচ্ছি, একটু চুষে আরাম করে যাও, দেখো আমার নানা হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষায় দাঁড়ায় রইছে। চিৎকার মেরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার পাগলের দলেরা আজকে আমরা সোয়াদায়ে কারবালার মাঠ পাই নাই, আমরা তোমার জমানায়, তোমার হাবিবের জমানায় আমরা জন্ম নিতে পারি নাই, কিন্তু আল্লাহর ওলির কদমে আমির ভান্ডার শরীফের আল্লাহর ওলির খেদমতে বসে আমরা আজকে চোখের পানি নজরানা দেই। ইয়া রাসূলুল্লাহ, আপনি ফিরাই দিবেন না, এই নজরানাকে কবুল করে সোহাদায়ে কারবালার গোলাম হিসেবে আমাদেরকে কবুল করে নেন। বন্ধুগণ, দীর্ঘ আলোচনা বড় হৃদয় বিদারক, আবারও বলি দিলটাকে নরম করে দেন। আল্লাহর কসম, আমাদের এমন কোন নামাজ নাই যেটা আল্লাহর সামনে দিয়ে বলবো আল্লাহ মাফ করে দেন, এমন কোন রোজা নাই যেটা দিয়ে বলবো আল্লাহ মাফ করে দেন, এমন কোন সাদকা হজ আমরা করতে পারি নাই যেটা দিয়ে বলবো আল্লাহ মাফ করে দেন। বেসরের কঠিন মাঠে ডাক দিয়ে বলবো, ইয়া আল্লাহ, আমাদের জীবনের কিছুই নাই, তোমার ওলির দরবারে বসে আওলাদে রাসূলের কষ্টের কথাগুলি শুনে শুনে চোখ বেয়ে পানি পড়েছিল, এই পানিগুলি নজরানা দিলাম, আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন আল্লাহ, ক্ষমা করে দেন আল্লাহ, ক্ষমা করে দেন।
হাবিবের